বন্দি থাকতে থাকতে যখন কখনো হুট করে শুনি যে ঘুরতে যাওয়ার কথা হচ্ছে বা ঘুরতে যাব, তখন তো বেশ লাগে। আসসালামু আলাইকুম। তাই যে আমরা আজ ঘুরতে যাচ্ছি, খুব সকাল সকাল বের হয়ে গিয়েছি। সকাল সকাল বলতে কি অনেক সকাল সকালই বের হয়ে গিয়েছি, কিন্তু মাঝখানে ওই যে পিকনিক, মানে হ্যাঁ পিকনিকেই ফ্যামিলি প্রোগ্রাম আর কি ছিল যেটা বলে। তো অনেকে আছে না, এ লেটে আসছে ও লেটে আসছে, ঠিক এমন করতে করতে ভোরে আবার অনেকে এসে বলছে ছোট বাচ্চা এই সেই, এগুলোর কারণে অনেক দেরি হয়ে গেছে। যেখানে আমাদের 8টার মধ্যে স্পটে পৌঁছানোর কথা, সেখানে যেতে যেতে অনেক বেলা হয়ে গিয়েছিল। আর এদিকে সকালে মানে সবার কোলে কোলেই তো বাচ্চা আছে একটা দুটো করে, তো অনেক দেরি হয়ে যাওয়াতে মানে এসে যে নাস্তা করব সেটাও আর তাড়াহুড়া হয়ে গিয়েছে। মানে ওখানটায় আমরা যেই জায়গাটাতে ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটাতেই সব মানে খাওয়া দাওয়ার, ওখানে রেস্টুরেন্ট ছিল, ওখানে সব বুকিং দেওয়া ছিল, জাস্ট গিয়ে শুধু খেতে হবে। তো এই আর কি। কিন্তু এই জায়গাটা ছিল সাভারে। সাভারে একটা রিসোর্ট, এটা হচ্ছে নতুনই বানাচ্ছে, নতুনই মানে আমরাই মনে হয় গিয়েছি, এর আগে আরও কয়েকজন গিয়েছে। এখনও শেষ হয় নাই বানানো, তবে পুরো চারপাশে একেবারে মানে আমরা বলি খুঁটো বাড়ি, মানে ক্ষেত বাড়ি, আপনারা যারা চিনবেন হয়তো সহজ ভাষায় বা শুদ্ধ ভাষায়। তো ওই ক্ষেত বাড়ির মাঝখানে একেবারে রিসোর্টটা। আর যাওয়ার পথে মানে মেন রাস্তা থেকে ভিতরে যে একেবারে সরু একটা রাস্তা, মানে একেবারে বলা চলে একটা গ্রাম্য পরিবেশে রিসোর্টটা। এত সুন্দর ছিল, মানে আমার না বলার কোনো ভাষাই নেই। এত সুন্দর ছিল যে বলে শেষ করা যাবে না। সত্যি মানে গ্রামের যা কিছু আপনার প্রয়োজন, যা কিছু লাগবে সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মানে শহরেরও অনেক ছোঁয়ার ভেতরে রয়েছে। অনেকে আছে শুধু পিকনিক না, অনেকে আছে যে ফ্যামিলি নিয়ে চলে যায়, একদিন দুদিন থেকে আসে, মানে সেই ব্যবস্থাও রয়েছে। খুব ভালো, খুব ভালো। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার বাচ্চারা কি করেছে, আসার পথে যখন আমরা রাতে মানে আমরা চলে আসব, তখন ওরা আর আসবে না, বলছে যে না যাব না, এখানে থেকে যাব। পরে ওদের বাবা আবার খুব মানে বুঝিয়ে নিয়ে এসছে যে চলো আজকে যাই, পরে আবার স্কুল বন্ধ হলে আবার তোমাদের নিয়ে আসবো নে। মানে এতটাই সুন্দর, আসলে আমি অনেক গিয়েছি, মানে থাকে না মানে এটা ওটা কৃত্রিম, এটা ওটা অনেক কিছু, কিন্তু এখানে সব কিছুই অনেক সুন্দর সুন্দর। তো যাই হোক, বাচ্চারা এই তো সুইমিং করলো, করার পর সবারই ব্যবস্থা ছিল, তবে ঠান্ডার মধ্যে কেউই নামে না। আর ওদিন তো সারাদিন অনেক কুয়াশা ছিল। তো এই তো গোসল করার পর সবাই, যে আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে, এটা হচ্ছেন কি সার্জিস আলম, তাই তো? আপনারা তো মনে হয় তাই চেনেন, আমিও তো এই নামেই চিনি। উনি হচ্ছেন মানে আসলে ছোট হবে, তারপর আপনি করেই বলছি, কি আর করার বলেন, এখন তো উনি সম্মানী ব্যক্তি, আমার শ্বশুরবাড়ির এলাকার আর কি মানুষ, আমার না। মানে আমাদের হচ্ছে আমার জামাইয়ের কি বলে, গিয়ে শুনলাম যে কথা বলতে বলতে তাদের একই ওই যে কলেজ থাকে না গ্রামের, ওই কলেজের একসাথে পরিচিত, মানে এলাকার সবাই এসেছে। ওটা হচ্ছে মিলন মেলা বলে কি, 2025 আটোয়ারি, হ্যাঁ, কর্মজীবী অ্যাসোসিয়েশন। তাই আর কি সবাই সবাই আলাপ করতেছে এদিকে। ওনার নামও ওখানে শুনলাম যে বাংলার বাপি লাহিড়ী, খুব সুন্দর করে গান গেয়েছেন, খুব ভালো লেগেছে। তারপরে যে এলাকার হচ্ছে বিসিএস, মানে যা কিছু আছে সবাই এসেছিল, খুব ভালোই লেগেছে। আমারও বাবার বাসা পাশাপাশি, মানে পাশাপাশি শহরেই, কিন্তু হচ্ছে তাও আমি এতটা চিনি না। আবার এখানে দেখেন, যাই হোক বাকি কথা বাদ, মানে এই ভাইয়া দুটো কয়েকটা নাচ দেখে মানে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি না মানে অনেক আরও অনেক অন্যরকম ভিডিও ছিল নাচের, কিন্তু মানে এই যে যদি ভিডিও করতে যাই না, আসলে হয় কি ব্যাপারটা, মানে তখন না উপভোগ করা যায় না বিষয়টা। কিন্তু আমি কি করব বলেন, পরে মানে অনেক সময় দেখেছি আমাকে তো ভিডিও করতে হবে, তখন আমি একটু ভিডিও করেছি। আর ওই যে এত ফানি ফানি ছিল। আর হ্যাঁ, ওই যে বললাম বাংলার বাপি লাহিড়ী, সে যখন গিয়েছে তখন কিন্তু কেউই এভাবে ডান্স করে না। একটা আপু এসেছিলেন, তিনি যখন গাইলেন
তখন দেখি পুরা ছেলে পেলে সব একেবারে উঠে চলে এসেছে আমার সামনে নাচা গাওয়া করার জন্য। তো এই আর কি কী বলবো, অনেকেই বলছিল যে হ্যাঁ মেয়ে দেখেই সবাই চলে এসেছে। তো যাই হোক, এই তো সারাদিন শেষ হলো, এখন হচ্ছে লটারি পর্ব চলতেছে। আমরা তো অনেকগুলো লটারি কিনেছিলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আমরা শুধু একটা পুরস্কার পেয়েছি, সেখানে 4টা মগ পেয়েছিলাম। আর এই যে একটা বড় টিভি ছিল, টিভিটা না এই যে ভাইয়াটা পেয়েছে। তো এই আর কি, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যারা এতক্ষণ অবধি অনেক ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।